আসসালামু আলাইকুম, নমস্কার। তবে আপনাদেরকে আমি আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হলো ডিম ফ্রাই। ডিম ফ্রাই তো মানুষ অনেক রকম করে খায়, আমি দেখাবো। ডিমটা প্রথমে সিদ্ধ করে রাখছি, একটু নতুন রেসিপি দেখাবো। দেখেন এইভাবে ডিমটা আমি সিদ্ধ ডিমটা কেটে নিচ্ছি। এইভাবে সব প্রত্যেকটা ডিমটা আমি এইভাবে কেটে নিব। ভালো করে কেটে নিলে যাতে আপনার মশলাগুলো ডিমগুলোতে ভালো করে ভিতরে ঢুকে, তার জন্য আমি নুনটা নিয়েছি। এখন এখানে আমি একটু হলুদের গুঁড়ো নিব, একটুখানি শুকনা লঙ্কার গুঁড়ো। এখন আমি একটু জল দিয়ে মশলাগুলো প্রথমে মাখায় নিব। এখন মশলাটা মাখানো হয়ে গেল। আমি এখন প্রত্যেকটা ডিমে কেটে রাখা ডিমগুলোতে আমি এইগুলো মশলা ভালো করে দিয়ে দিব, যাতে ভিতর দিকে মশলাগুলো ঢুকে। তার জন্য এইভাবে কেটে নিচ্ছি ডিমগুলা। খাইতে ওইটা দারুণ লাগে, টেস্টি। দেখেন, তবে আপনাদেরকে আমি যেটা রেসিপি দেখাইতেছি সেটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এভাবে বানায় খাবেন, দারুণ। ডিম খাইতে মজা লাগে। এখন আমি ডিমটা মাখানো হয়ে গেল, কড়াইতে দিয়েছি, সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো এখানে দিয়ে ফ্রাই করব। ডিমগুলোও দিয়ে দিলাম। এখন ভালো করে ফ্রাই করব আমি ডিমগুলা। একটুখানি রেখে দিব এখন ডিমগুলো এইভাবে তেলেতে। এখন আমি সেই ডিমগুলা মশলাগুলো, বাঁচানো মশলাগুলোতে আমি পেঁয়াজগুলো এইভাবে কেটে নিচ্ছি। নিয়ে এই মশলাগুলোর সঙ্গে পেঁয়াজগুলো আমি ভালো করে মাখাই নেব। দেখেন ডিমটা এখন আমি উল্টাইয়ে দিলাম। দেখেন একদিকে কত সুন্দর হয়েছে। এইভাবে আমি ডিমগুলো ফ্রাই করব। দেখেন এখন পেঁয়াজগুলো আমি সেই মশলাগুলোর সঙ্গে ভালো করে মাখাই নেব। এইভাবে ভালো করে মাখাবো। দেখেন মাখানো প্রায় হয়ে গেল। পেঁয়াজগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ফ্রাই হয়ে গেছে নাকি দেখি। ডিমগুলো ফ্রাই হয়ে গেছে। দেখেন ডিমটা এখন আমি নামাইয়ে নিব। এখন সেই ডিম ফ্রাই করা বাঁচানো তেলগুলোতে আমি সেই পেঁয়াজগুলো, মাখানো পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। দিয়ে নিয়ে পেঁয়াজগুলো ফ্রাই করব সুন্দর করে। একটু নাড়াচাড়া করে দিব। এখানে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজ ফ্রাইটা প্রায় হয়ে গেল। পেঁয়াজ ফ্রাইটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ ফ্রাইটা 90% হয়ে গেল। এখন আমি সেই ফ্রাই করে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোর সঙ্গে ডিমগুলা, প্রত্যেকটা ডিম পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে ফ্রাই করব, যাতে কালারটা সুন্দর হয়। দেখেন এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ডিমটাও আরও ফ্রাই হয়ে গেল সাথে পেঁয়াজগুলোর সঙ্গে। দেখেন কত সুন্দর হয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি। এইভাবে বানাইয়া খাবেন ডিম, বড় দারুণ লাগে খাইতে।